Hello everyone, welcome to my new another video. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আছি বগুড়ায়। আমি যে বাড়ি থেকে বেরোয় এখন যাচ্ছি বগুড়ার দিকে। তা যাই হোক, আমাদের বগুড়া যাওয়ার জন্য ওই দিক দিয়ে বড় বিশ্ব রোড আছে। কারণ প্রচুর রোদ থাকার কারণে ভাবলাম কি যে এদিকে ভিতর দিয়ে বাঁধের ওপর দিয়ে মানে সাইড দিয়ে যে রাস্তাটা আছে বাঁধের সাইড দিয়ে ভাবলাম যে এই সাইড দিয়ে বাঁধের এই রাস্তা দিয়ে যাই। ঠান্ডা আবহাওয়া আছে, একটু বাতাস লাগবে নি। যাই হোক, এই জন্য মূলত এই রোড দিয়ে আসা। এখন দেখেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এই রোড দিয়ে আসে আমি কি পরিস্থিতির শিকার। রোড তো না, মনে হয় এটা মানুষের আমাদের দেশে আর কি বলে হচ্ছে আপনার ওই যে ধানের আর কি খ্যার বলে, খ্যার। সেটা খ্যার লাগার জন্য আর কি একটা উঠান, মনে হয় এটা সব উঠান, একবারে উঠান হয়ে গেছে। হ্যাঁ, দেখতে থাকুন আরও সামনের দিকে কী অবস্থা আছে, সামনের দিকে আরও দেখতে থাকুন আরও। আমরা ঢাকা শহরে যারা বাইক রাইড করি অনেক সুন্দর হয়, কিন্তু দেখেন এই যে দেশ গ্রামে দেখেন এই পরিস্থিতি। হ্যাঁ, এভাবে আর বাইক রাইড করতে কীরকম লাগে, অনুভূতিটা কেমন। আর এসব রাস্তায় বাইক রাইড করতে আসলেও অনেক একটু রিস্ক হয়ে যায়, যেহেতু এই যে ধানের এই যে এইগুলো, এই খ্যারগুলো, এগুলো অনেক মানে পিচ্ছিল। এই যে খ্যারগুলো অনেক পিচ্ছিল এগুলো। আর এর ভিতরে বাইক রাইড করলে অনেক সময় দেখা গেছে কি বাইকের ব্রেকটা করলে বাইক অনেক সময় ব্রেকটা ধরে না, অনেক সময়। এই জন্য পুরা রাস্তাটা এরকম, পুরা রাস্তাটা সেম। আর এ ব্যাপারে কাউকে কিছু বলাও যায় না, যেহেতু গ্রামের রোড, কাউকে কিছু বলা যায় না। যে আর কি যার মতো মানে নিজের মনে করে আর কি রাস্তাগুলো করে, কিন্তু আসলেও এইসব রাস্তা বাইক রাইড করার জন্য অনেক রিস্ক। দেখা গেছে রাস্তার কোথায় কীরকম আছে তা হয়তো আমরা বাইকাররা অনেকে দেখি না। এখন দেখা গেছে একটা ভাঙ্গার উপরে দেখা গেছে কি ওই খেয়াটা লাইরে দিছে, ওখানে দেখা গেছে পড়ে তখন বাইকের চাকাটা ওখানে পড়লে অনেক সময় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে। তা আসলে আমরা যারা গ্রামে বাইক রাইড করি আমাদেরকে অনেক রিস্কের ভিতরে নিয়ে বাইক রাইড করতে হয়। আর আপনাদের কার এলাকায় কেমন এরকম হয় কি না অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।